হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমরা এরকম একটা লোগো ডিজাইন কিভাবে করা যায় সেটা আমরা আগে দেখব। তার জন্য প্রথমে আমাকে আগে এই যে লোগোর যে কালারগুলো আছে, এই কালারগুলো আমাকে আইড্রপার টুল দিয়ে প্রত্যেকটা কালারগুলো আলাদা করে নিতে হবে। সেজন্য আমি আগে থেকেই কালারগুলো এই যে আগে থেকে নিয়ে রাখছি। আপনারা চাইলে আগে থেকে নিয়ে রাখতে পারেন। এটা আমি নিচে রাখলাম এবং আমরা এই লোগোটা এদিকে সরিয়ে রাখি, একটু এদিকে সরিয়ে রাখলাম। জাস্ট এবার আমরা দেখি কিভাবে এটা করা যায়। প্রথমে আমরা মেনু বার থেকে টুলস বার থেকে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে ইলিপস টুলটা আছে এটা সিলেক্ট করবেন। ইলিপস টুলটা সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার পয়েন্ট হয় পয়েন্টে করবেন, যদি ইঞ্চি হয় ইঞ্চিতে করবেন। হুম আমরা এখানে আমি পয়েন্ট নিয়ে নিছি, আপনারা ইঞ্চিতে চাইলে আপনারা একইভাবে করতে পারেন। আমি এখানে 100 পয়েন্ট নিলাম, এখানেও 100 পয়েন্ট নিলাম, মানে যাতে আমার রাউন্ডটা ইলিপস টুলের রাউন্ডটা শেপ ঠিক থাকে, স্কোয়ার থাকে। এই একটা নিলাম। এরপরে আমরা আরেকটা নিব, সেটা নিলাম হলো এর ডবল সাইজ নিব। তার মানে 100 আছে, আমাদেরকে নিতে হবে 200। 200 পিটি, এটাও 200 পিটি। তারপরে আমি এন্টার দিলাম, হয়ে গেল। এবার আমরা এই দুটো সিলেক্ট করে আমাদের এই উপরে যে অ্যালাইনমেন্ট, এই অপশনগুলো যদি না আসে, আমি আবারও ভিডিওতে আগে বলেছি, এই অপশনগুলো যদি না আসে এবং কোনটার কি কাজ সেটা যদি আপনারা দেখতে চান, তাহলে আমার ইউটিউবের ভিডিওটি ভিডিওর ভিডিওর ভিতরে পাবেন, অথবা প্লে লিস্টে গেলে আপনারা অনেকগুলা একসাথে ভিডিও পাবেন। সেখান থেকে আপনার অ্যালাইনমেন্ট টুলের যে ইগুলো আছে, এই যে অ্যালাইনমেন্ট টুলের যে ভিডিও টিউটোরিয়ালটা আছে, এটা আপনারা দেখে নেবেন চাইলে। তাহলে আমরা চলে যাই মেইন পর্বে। তারপর আমি এটা দুইটা সিলেক্ট করার পরে আমি এটা মিডল অ্যালাইন করে নিলাম, হরিজন্টাল মিডল অ্যালাইন করলাম। তারপরে আমরা বটম অ্যালাইন করলাম, সেন্টার আছে। আমরা ফিল কালারটা অফ করে আমরা স্টক কালারটা দিয়ে নিই, স্টক কালারটা চেঞ্জ করে দিলাম। এরপরে আমরা লাইন টুলটা নিয়ে আমরা এই বরাবর যখন দেখবেন শো করে, দেখেন এই যে একটা আপনার বেগুনি কালার না, তো পিঙ্ক কালারের মতো একটা লাইন শো করছে, মানে ইলাস্ট্রেটর থেকে সাজেস্ট করছে। ওইটা হলো ওই যে আমার ছোট ইলিপস টুলটা আছে সেটার মানে টপ সমান বরাবর আমরা শিফট চেপে এটা নিয়ে নিলাম। তার মানে আমার ওইটা শিফট চেপে নিলে ওইটা কি সোজা থাকবে, আর যদি শিফট না চেপে নেন তাহলে আপনার এরকম বেকাতারা হইতে পারে। আমরা উপর থেকে আরেকটা নিব, ওই যে আমাকে সাজেস্ট করতেছে, আমি শিফট চাপ দেবো, শিফট চাপ দিলে সোজা হয়ে গেল। এখন আমরা এটা এই সবগুলো সিলেক্ট করে এই হরিজন্টাল অ্যালাইনের সেন্টার করে দিলাম, বাস এটার সেন্টার চলে আসলো। এবার আমরা শেপ বিল্ডার টুল দিয়ে সিলেক্ট করলাম। তার আগে আমি একটা কথা বলে নিই, তার আগে আপনারা এই যে ছোট ইলিপস টুলটা আছে এটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি করবেন। তারপরে সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা অল্টার চেপে আর কিবোর্ডের রাইট বাটন চেপে এগুলো মাইনাস করে দিব, মানে টান দিয়ে ছেড়ে দিলে আপনারা দেখবেন মাইনাস হয়ে গেছে। আমরা শুধু এই অংশটা রাখবো, সেজন্য আমরা এগুলো সব ডিলিট করে দিই। এটা মাইনাস ডিলিট করে দিলাম, মাইনাস অল্টার চাপে ধরতে হবে, অল্টার না চাপলে কিন্তু আপনার মাইনাস হবে না। গেল। এরপর আমরা যে ইলিপস টুলটা কপি করছিলাম ওইটা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করবেন, অথবা আপনারা এডিটে গিয়ে এই দেখেন পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল এফ কিন্তু শর্টকাট দেওয়া আছে, এখানে পেস্ট ইন ফন্টে ক্লিক করবেন। দেখেন ফন্টে আমার পেস্ট হয়ে গেছে, বাস। এবারে আমরা একটু বড় করে আমরা এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, আপনারা এখানে মাউসের রেড বাটন চেপে ধরলে দেখতে পাবেন এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার এই যেটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা আপনার এটা না,
আপনার এটা সিলেক্ট করে নিতে হবে প্রথমে। আগে এটা সিলেক্ট, আমার ওইটা সিলেক্ট করা ছিল, যার জন্য ওইটা মাইনাস হয়েছে। এটা এখানে একটা অবজেক্ট থেকে যাবে, এই জন্য এটা মাইনাস করে দিবেন। এবার এটা সিলেক্ট করে এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এখানে একটা ক্লিক করব। অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করার সাথে সাথে আমরা শেপ আসছে। হ্যাঁ, এরপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুল, এই দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার অথবা কিবোর্ড থেকে শর্টকাট কি হলো এই বাটন চাপ দিয়ে তারপর এই যে অ্যাঙ্কার পয়েন্টের আপনার মাথাগুলো আছে ধরে শিফট ধরে মাঝে রাইট বাটন ক্লিক করে আমরা একটু উপরে নিয়ে বড় করলাম। এই বাস হয়ে গেল। এরপর আমরা সিলেক্ট করলাম অথবা ভি চাপ দিয়ে সিলেকশন টুল সিলেক্ট করে নিলাম। এরপর আমরা রোটেট টুল সিলেক্ট করে আমাদের এই যে এখানে আনার পরে দেখবেন এখানে সেন্টার শো করে। একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে সেন্টার শো করে। যেখানে যখনই আপনার সেন্টার শো করবে সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা আপনার রোটেট টুলের মার্ক পয়েন্ট হবে। এরপর কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে আপনি এটা কিন্তু আপনার অ্যাঙ্কর পয়েন্টের অবস্থা আছে, কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট না থাকলে আপনার সিলেকশন টুল সিলেক্ট করার পরে তারপরে কিন্তু এই রোটেট টুলটা চাপ দিয়ে তারপরে কিন্তু আপনার এখানে সিলেক্ট করে নিতে হবে। এই এখানে সেন্টার আছে, এখানে সেন্টার শো করবে আপনার। আমরা এখানে সেন্টারটা নিয়ে নিই, এটা একটা সেন্টার শো করে। অথবা এই কিন্তু সেন্টার, এই সেন্টার ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমরা অল্টার বাটন চেপে মাউসের রাইট বাটন চেপে আমরা একটু এরকম একটু বাড়িয়ে সে একটা শেপ তৈরি করে নিলাম। এবার কিবোর্ডের থেকে কন্ট্রোল ডি দুইবার চাপ দিব। কিবোর্ডের কন্ট্রোল ডি থেকে চাপ দিলে এবার ওটা শেপ হয়ে গেছে। আমরা আরো একটা নিব, কন্ট্রোল বি, বিতে চাপ দিতে হবে। আপনার যদি বেশি লাগে আরো চাপ দিলে দিতে পারেন, যে বেশি হলে এরকম রাউন্ড হয়ে যাবে। অথবা যদি আপনি এরকম রাউন্ড করতেছেন সেটাও করতে পারেন। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, ব্যাকে চলে যাই, আমাদের লাগবে চারটা হয়ে গেল। এবার আমরা এই যে ইলিপস টুলটা, এটা আমাদের দরকার নেই, এটার কাজ শেষ, এটা আমরা মুছে ফেললাম। এরপরে আমরা এটা একটু সিলেক্ট করে বড় করে নিই। বড় করার দরকার নেই, এটা আমরা একটু উপরে নিয়ে নিই যাতে আমাদের কালার করতে সুবিধা হয়। আমাদের কালারের কাছে নিয়ে নিই, কালারের কাছে নিয়ে আসলাম। এবার আমরা এটা সিলেক্ট করা অবস্থায় টোটালটা সিলেক্ট করা অবস্থায় আপনি এই যে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল দিয়ে প্রত্যেকটা পাত এরকম একটা করে কেটে নেবেন। মানে প্রত্যেকটা পাতে একটা ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা পাতেই আপনার আলাদা আলাদা হয়ে যাবে। এই এই হয়ে গেল, প্রত্যেকটা পাত আপনার আলাদা আলাদা হয়ে গেছে। এবার এটা কিন্তু এবার আমরা প্রত্যেকটায় একটা করে কালার দিয়ে দিই, তাহলে আমাদের শুধু এটার জন্য আমরা এটা ডিলিট করি, এটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এবার আমরা এটার জন্য কিবোর্ড থেকে আই বাটন চাপ দিয়ে আইডির উপর টুল সিলেক্ট হয়ে যাবে। আমাদের এখানে এই কালার, তারপরে ভি চাপ দিয়ে সিলেকশন টুল, তারপর আবার আইডির উপর চাপ দিয়ে এখানে এই কালার, তারপর আবার ভি চাপ দিয়ে সিলেকশন টুল, এই কালার, এখানে এই কালার, আমরা আইডির উপর দিয়ে আবার এখান থেকে
এই কালার। আবার আমরা সিলেকশন টুলে এভাবে করে সবগুলো আমরা কালার দিয়ে দিই। এটার জন্য এই কালার, তারপরে এটার জন্য হলো এই কালার, তারপরে হলো এটার জন্য হলো এই কালারটা, তারপর হলো এটার জন্য এই কালারটা, তারপর হলো এটার জন্য আমার এই কালারটা। বেশ, এবার আমার হয়ে গেল। যদি আমার স্টক কালার থেকে থাকে আমি স্টক কালারটা অফ করে দিলাম। বাস, আমার এটা শেপ হয়ে গেল। এটা আমি গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এরপর আমার দরকার কি? এরপর আমার দরকার হলো এই লেখাগুলা। কি লেখা আছে এখানে? পেজ নিয়ে আসি, তাহলে দেখতে সুবিধা হবে। এখানে লেখা আছে থ্রি লিপ। তাহলে আমরা এটা টেক্সটটা দিয়ে দিই। এখানে কি লিখবো? সিলেক্ট করে ডবল ক্লিক করলে এটা হবে এরকম থ্রি লিপ। তারপরে আছে ছোট করে নিই। এভাবে চাইলে ছোট করতে পারেন, এভাবে করবেন না। এভাবে করলে অনেক সময় আপনার টেক্সটের মানে রেশিও নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আমরা এখান থেকে টেক্সট থেকে আমরা এখানে 100% করে দিই, আর এখানে করে দিই আমরা 100%। বাস, আমরা এখান থেকে টেক্সটটা ছোট করি, সাইজটা ছোট করি, ছোট করে দিলাম। তারপরে কি আছে? তারপরে আছে তারপরে আছে হলো আপনার ইওর কোম্পানি ট্যাগলাইন। আচ্ছা, এটা হলো কোম্পানি, যদি আপনি কোনো কোম্পানির ট্যাগলাইন ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি নিজে তৈরি করে নেবেন। ইওর কোম্পানি EAGLINE ট্যাগলাইন। আমরা এটা আপার কেস করে দিই, ফন্টটা আমরা রোবোটো করি, এবার আমরা ছোট করে দিই। 10 রাখলাম আমরা, 10 না, আমরা 8 রাখি, 8। আর এখানে আমরা একটু লেটার স্পেসিং দিয়ে দিই। এটা হলো আমরা 200 দিয়ে দিই। 200-তে হয় না, একটু বেশি দিয়ে দিই, আমরা 400 দিলাম। এবার আমরা এখানে নিয়ে বসাই দিই। একটু ছোট করা লাগবে ফন্টটা, 7 রাখলাম। বাস, আমাদের কিন্তু এটার মতো সেম একটা লোগো হয়ে গেল। আমরা ছোট করি তাহলে দেখবো। বাস, এরকম সুন্দর কিন্তু সেম লোগো হয়ে গেল। যদি চাই আমাদের এখানে একটু শ্যাডো ইউজ করা আছে, আমরা যদি এরকম শ্যাডো দিতে চাই, শ্যাডো দিয়ে দিই একটু। তাহলে আমরা একটা ইলিপস টুল নিই,
ইলিপস টুল শিফট চেপে একটা ইলিপস টুল নিলাম, নিয়ে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে একটু গ্রেডিয়েন্ট কালার এটা লিনিয়ার করতে হবে, রেডিয়াল করতে হবে। আমার এটা ঘুরবে, আমি এটার অপোসিটি 0 করে দিব, 0। এবার আমি এটা এভাবে করে দিই। এবার এটা নিচে নিয়ে বসিয়ে দিই, শিফট। আমি কন্ট্রোল শিফট চাপা পড়ছে, আমার কন্ট্রোল জেড চাপা পড়ছে, যার কারণে আমার অনেক পিছনে চলে গেছে। ইলিপস টুল নিয়ে আমরা আবার ইলিপস টুল নিয়ে শ্যাডো ক্রিয়েট করি। বাস, গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, গ্রেডিয়েন্ট দিয়ে এটা রেডিয়াল করতে হবে, রেডিয়াল করে আমাকে এটা রোটেট ঘুরে দিতে পজিশন, এটার অপোসিটি আমাকে 0 করে দিতে হবে। বাস, হয়ে গেল। এবার আমি এখানে বসাই দিলাম, এটাকে আমাকে পিছনে নিয়ে যেতে হবে। চাইলে আমি একটু ছোট করে দিই, তাহলে ভালো লাগবে। আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর আরো নতুন নতুন ভিডিও, কন্টিনিউ ভিডিও আসবে। এজন্য আপনারা লাইক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।